মামলা দায়ের করছে বাদশার দরবারে, যে মালিকের বিরুদ্ধে মামলা। কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? মালিক এত দুর্বল করে তার ঘর বানাইছে, আমরা শীত করতে গিয়া, শীত কাটতে গিয়ে আমাদের ছোট ভাই ওয়াল ভেঙে মারা যায়, এই মালিকের ফাঁসি চাই। পৃথিবীটা মগের মূল্য হয়ে গেছে। আপনারা হাসতেছেন? ফিলিস্তিনের মানুষ, মুসলমানরা ফিলিস্তিনের জমিনের মালিক। সেই জায়গায় ইসরায়েলিরা আইসা ফিলিস্তিনিদেরকে ঘর থেকে বের করে দেয়। ফিলিস্তিনিদের নিজের বাপদাদার জমিনের দাবি করে তারা ডাকাতরা, আর তারা হয়ে যায় শান্তিকামী ডাকাতরা। আর ফিলিস্তিনিরা যারা নিজের জায়গা জমির মধ্যে সারা জীবন বসবাস করছে 14 পুরুষ সহ, এরা হয়ে যায় সন্ত্রাসী। কত ঠিক কিনা? পৃথিবীর সকল পরাশক্তিগুলো এই কুলাঙ্গার ইহুদিদের পক্ষে কাজ করছে এবং মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। তো এই পৃথিবী মগের মূল্যটা তো কি? আমরা মুসলমান, আমি যদি কসম করে বলি পৃথিবীর সবচাইতে শান্তিকামী মানুষ মুসলমান, আমার কসম ভঙ্গ হবে না। কারণ আমরা মুসলমানরা কোন দেশের উপর আগ্রাসন চালাই নাই। চালাইছি? কোন দেশের উপর আক্রমণ করেছি? কোন দেশের মা বোনদেরকে বিধবা এতিম করেছি? তারপরেও আমরা সন্ত্রাস আর বিশ্ব সন্ত্রাস যারা চালায়, যে আমেরিকা ইরাকের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, 10 লক্ষের বেশি মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ শিশুদের মা বাবা হারা করে এতিম করেছে, তারা হয়ে যায় শান্তিকামী। যে আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করে নিরীহ আফগান লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে, সে হয়ে যায় শান্তিকামী। আর ইরাকে নিরীহ মুসলমানরা, আফগানিস্তানের নিরীহ মুসলমানরা হয়ে যায় সন্ত্রাসী। এই পৃথিবী মগের মূল্য কত কি? একটা দোয়া আছে আল্লাহ রসুল করতেন, এই দোয়াটা আপনাদেরকে শিখাইয়া দেই। আল্লাহ রসুল আল্লাহর কাছে অনেক দোয়া করতেন। আল্লাহ রসুলের যে দোয়াগুলো আছে, দোয়াগুলোর ব্যাপারে কিতাব আছে, বই আছে। একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো, সত্যকে সত্য বলে মনে করার, সত্যকে সত্য বলে ধারণা পোষণ করার তৌফিক দান করেন, মিথ্যাকে মিথ্যা বলে মনে করার, মিথ্যাকে মিথ্যা বলে ধারণা করার তৌফিক দান করেন। আমিন বলেন। যারা মজলুম এদেরকে জালেম মনে করলেন, যারা জালেম আগ্রাসী তাদেরকে মজলুম মনে করলেন। এটা কি উল্টা হয়ে গেল না ব্যাপারটা? খবরদার, হাত তুলে মুসলমানদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। রাজি আছেন কিনা বলেন? কোন অপপ্রচারে, কোন প্রোপাগান্ডায়, মিথ্যা প্রচারে আমরা ইনশাআল্লাহ বিভ্রান্ত হব না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। 71 সালে এরা ছিল আমাদের বিরোধিতা করেছেন। আচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে একটু আগায়া বসার জন্য, জায়গা হচ্ছে না, একটু জিকির করবো আর আগায়া বসবো। রাজি আছি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে পাকের আয়াত আছে, যারা পরে আসবে এদের জন্য যদি কেউ জায়গা করে দেয়, তাফাসসাহু ফিল মাজালিসি ফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। আমাদের একটু জায়গা জান্নাতে দরকার আছে ইনশাআল্লাহ, তাইলে একটু আগে বাড়তে হবে, কারো সামনে যেন জায়গা না থাকে। যার সামনে জায়গাটা খালি আছে ওইটা যদি সে আগায়া বসে, আল্লাহ ওইটার বদলতে জান্নাতে জায়গা দিবেন। রাজি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যকে সত্য ভাবার, মিথ্যাকে মিথ্যা ভাবার তৌফিক দান করেন। আমরা যেন প্রচার প্রপাগান্ডায় প্রভাবিত হয়ে সত্যকে মিথ্যা মনে না করে বসি, মিথ্যাকে সত্য মনে না করে বসি, মজলুমকে জালেম না ভাবি, জালেমকে মজলুম না ভাবি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তো মগের মূল্যকে সূরা মামলা দায়ের করছে বাড়িওয়ালার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হ্যাঁ, এখন বাড়িওয়ালা বেচারা মগের মূল্য, তো বাদশাহ মগার, বাদশা কি মগা বুঝেন? মগের মুল্লুকের প্রেসিডেন্ট তো মগা হইবই। বাদশা এখন বাড়িওয়ালারা ডাকছে, কি ব্যাপার, আমার দেশের চোরেরা নিরাপদ জীবন যাপন করতে পারবে না, এটা কেমন কথা? আমি তাদের পক্ষে, মানবাধিকারের পক্ষে। আহা, আমাদের মানবাধিকার কর্মীরা কার পক্ষে যাইতে হইব এটাও কিন্তু জানে না। ওই প্রভুদের ইশারা যেদিকে সেদিকে তারা দৌড়ে, কথা ঠিক কিনা? এই সমস্ত মানবাধিকারের কর্মীরা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনকারী পৃথিবীতে। এরা স্বার্থ বুঝে, যেখানে চিল্লাইলে লাভ, প্রভুরা ভিক্ষা দিবে সেখানে চিল্লাইব, যেখানে চিল্লাইলে ভিক্ষা দিব না, ভিক্ষা বন্ধ হয়ে যাবে, যেন চুপ করে মুখে কুলু পেটে বসে বাঁচে, কথা ঠিক কিনা? তো এখন সূরা মামলা দায়ের করছে বাড়িওয়ালার বিরুদ্ধে। বাড়িওয়ালাকে ডাকা হইল, বাদশা ধমক দিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কেমন বিল্ডিং তুমি তৈরি করলা? তোমার বিল্ডিং ভেঙে পড়ে আমার দেশের চোর মরে, তোমার ফাঁসি হবে। এখন বাড়িওয়ালা কয়, আল্লাহর হস্তে মাফ চাই, এই বিল্ডিং তো যদিও মালিক আমি কিন্তু বানাই নাই, এই বিল্ডিং বানাইছে মিস্ত্রি, যত দোষ সব মিস্ত্রির, আমার কোনো দোষ নাই। বাদশা কয়, ঠিক আছে, মিস্ত্রিকে ডাকা হোক। মিস্ত্রি দৌড়ায় আসছে, বড় হাত জড়ো সরো করে মাপ চাইতেছে যে, হুজুর কি ব্যাপার, আমারে কেন ডাকছেন? তোর ফাঁসি আজকে। গোলা মাইয়া সব রেখে আইছি ভালো, এখন এনে ফাঁসি দিয়ে দিলে কি অবস্থা? গোলা মাইয়া, কি ব্যাপার, কেন ফাঁসি? আমার দেশের চোরেরা তোমাদের কারণে নিরাপদ জীবন যাপন করতে পারে না, তোমরা এইভাবে দুর্বল বিল্ডিং তৈরি করে এরা শীত কাটতে গিয়ে বিল্ডিং ভেঙে পড়ে মরে যায়, এই জন্য তোমার ফাঁসি। কেন দুর্বল বিল্ডিং তৈরি করলাম? এখন মিস্ত্রি বসছে মুসিবতে। মিস্ত্রি চিন্তা করলো, ঘাড়ের থেকে দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া লাগবে। মিস্ত্রিকে বাচ্চা জানাবো না, আমার কোনো দোষ নাই, কারণ আমি মিস্ত্রি, আমি কিন্তু বালু মশলা তৈরি করি না, ওইটা করছে জোগালি, যত দোষ সব জোগালি বেড়ার। বাচ্চা নির্দেশ দিলেন, জোগালিকে নিয়ে আসো। জোগালি বেড়ারে উপস্থিত করা হইল। কি ব্যাপার, তুমি ঠিক মতো বালু মশলা তৈরি করো নাই সিমেন্ট দিয়া, এই জন্য বিল্ডিং ভাঙে আমার দেশের চোর মারা যায়, এদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তো আমার, তোমার ফাঁসি। জোগালিকে, হুজুর আমার কোনো দোষ নাই, যেই দিন এই জোগালি কাম করতে গিয়া ইট সিমেন্ট বালু মশলা মিলাইতেছিলাম, সেই দিন বালতি পড়া পানি বেশি পড়ে গেছে। বালতি তো তোর কাছে ছিল, বালতি পড়ে পানি পড়ছে, তোর ফাঁসি। কয় না, আমার দোষ নাই হুজুর। ওই দিন একটা মহিলা আসতেছিল, মহিলার পায়ে নুপুর ছিল, নুপুর বুঝেন, ঝুনঝুন করে আওয়াজ করে, নুপুর দিলেন না? হ্যাঁ, ঘরে ঘরে এখন নাচনেওয়ালি তৈরি হয়েছে। আমরা যারা এখানে আছি, অনেকের ঘরে অনেকের মেয়েদেরকে আমরা নাচ শিখে, আছে কি আছে না? খবরদার
নাচ গান হারাম। কে করেছেন হারাম? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। আমার নবী যখন কোরআনের তেলাওয়াত শুরু করলেন, মানুষ পাগল পারা হইয়া নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। তখন নজর ইবনে হারিস মক্কার এক বড় কাফের, সে বিভিন্ন দেশে গিয়া গায়িকা বান্দি কিনে আনছে। গায়িকা গান গাইতে পারে, খুব সুন্দর নাচতে পারে। মক্কার লোকদেরকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে কোনো লাভ নাই। কোরআন মানতে গেলে বহু কষ্ট। সুদ ছাড়তে হয়, ঘুষ ছাড়তে হয়, জেনা ছাড়তে হয়, মদ খাওয়া ছাড়তে হয়, হারাম কাজ সব ছাড়তে হয়, কত কষ্ট। এই ইসলামের কাছে যাইও না, এই কোরআন শুনতে যাইও না। আমি বান্দি নিয়ে আসছি, গায়িকা নিয়ে আসছি, গান গাইবে, নাচ দেখাইবে, তোমাদেরকে শিখাইবে। সেখানে কোনো কিছু মানা লাগে না। মদ খাও, হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, নাচো, গাও, জেনা করো, সব কিছুর অনুমতি আছে। অতএব এত কষ্ট করতে কেন যাও? সে রুস্তমের গান, বিভিন্ন বড় বড় আরব সাহিত্যিকদের গান শুনাইতো। আর মক্কার যে সমস্ত লোকেরা আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাইতো, কিছু লোক কমে গেছে, তারা গানের মজলিসে আসা শুরু করছে। নাউজুবিল্লাহ। আজকে যাদের কাছে সাবিনা ইয়াসমিনের গান সুন্দর লাগে, রুনা লায়লার গান সুন্দর লাগে, আল্লাহর কসম নজর ইবনে হারিসের সাথে তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ। খবরদার, গান গাওয়া যাবে না, গান আল্লাহ হারাম করছে। যদি কোনো ব্যক্তি বলে গান বাধ্য করলে প্রতিভা বাড়ে, খবরদার, তার কথা শোনা যাবে না, তার অপপ্রচারে কান দেওয়া যাবে না। এই প্রতিভার আমার দরকার নাই, যেই প্রতিভায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আছে দরকার? স্কুলগুলোতে আর্ট শিখায়, ছবি আঁকা শিখায়, প্রাণী না, গাছপালার ছবি আঁকলে অসুবিধা নাই, বাংলাদেশের জাতীয় পতাকার ছবি আঁকলে অসুবিধা নাই, জাতীয় সংসদ ভবন আঁকলে অসুবিধা নেই। কিন্তু কোন প্রাণীর ছবি আঁকা এটা হারাম। কে হারাম করেছেন? প্রতিভা বাড়ে নাকি? প্রতিভার বিকাশ ঘটে ছবি আঁকলে। ওই প্রতিভার দরকার নাই, যেই প্রতিভার বিকাশ ঘটলে আমাকে সোজা জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। আমি সেই দিকে লম্বা আলোচনায় গেলাম না, শুধু এটুকু বললাম। আর ছবি সম্পর্কে একটা হাদিস বলি, শেষ করি। আল্লাহ রাসূল বলেন, ইয়াখরুজু উনুকুম মিনান নারি লাহা আইনান তাবসুরান ওয়া উযুনান তাসমাআন ওয়া লিসানুন ইয়ানতিকু। জাহান্নামীদের জাহান্নাম থেকে একটা গর্দান বাহির হবে। উটের গর্দান যেমন লম্বা, মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত থাকবে, জাহান্নাম থেকে লম্বা একটা গর্দান বাহির হবে। গর্দান বাহির হবে, গর্দানটার দুইটা চক্ষু হবে, দুইটা কান হবে, একটা জবান হবে, কথা বলার শক্তি থাকবে। এই গর্দানটা চিৎকার করে বলবে, উকিলতু বিকালাতাতিন বিকুল্লি জাব্বারিন আনিদিন ওয়া বিকুল্লি মান দামা আল্লাহি ইলাহান আখারা ওয়া বিল মুসাউবিরিন। গর্দানটা চিৎকার করে বলবে, ও হাসরবাসীরা, আমার আল্লাহ জাহান্নাম থেকে এই গর্দান বের করেছেন, আমাকে বের করেছেন। তিন ধরনের লোককে আমি বিনা হিসাবে লোকমা বানাইয়া সোজা জাহান্নামে নিক্ষেপ করার জন্য। নাউজুবিল্লাহ। হিসাব কিতাব নাই, সোজা ধরে লোকমা বানাইয়া শিক্ষা মারবে, জাহান্নামের মাঝখানে গিয়া পড়বে। এই তিন ধরনের লোকের জন্য আমাকে পাঠানো হয়েছে। এক নম্বর হইল বিকুল্লি জাব্বারিন, যারা অহংকারী, দুনিয়ার বুকে মারাত্মক অহংকার। ওরে বাবা, কেউ কাছে দিতে পারে না, গাল লগে লাগলেই ছাক করে উঠে। এরকমের অহংকারী লোক আছে কি আছে না? সামান্য পয়সা, এটা কে দিচ্ছেন? পয়সা কার দেওয়া? আল্লাহ। একটা পদমর্যাদা, সরকারি বা বেসরকারি, কে দিচ্ছেন? শিক্ষাগত যোগ্যতা, এটা কে দিচ্ছেন? আল্লাহ। বিভিন্ন কারণে সৌন্দর্য আল্লাহ দিচ্ছেন। বিশেষ করে নারীরা যদি একটু সুন্দরী হয়, আর জামাইরে পায়রানার দামও দেয় না। কথা ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ আল আযীম। অহংকার কি? একটু কালামাইয়া হইলে এটার নাক শিখকে দেব, এটার কোনো নাক নাই, ডক নাই, কিচ্ছু নাই। এরকম আছে কি আছে না? অহংকার যদি হয়ে থাকো, অহংকারী যদি হয়ে থাকো, এই জাহান্নামের গর্দান তোমাকে লোকমা বানাইয়া বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এক নম্বর গেল। দুই নম্বর হইল, আমার নবী বলেন ওই গর্দান দুই নম্বরে, বিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখার,
ওই সমস্ত লোকদেরকে লোকমা বানাইয়া জাহান্নামে নিক্ষেপ করবে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে শরীক করে মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়, এরকমের মুসলমান আছে কি আছে না? সন্তানকে আল্লাহ দেন না বাবা দেন? আল্লাহ কয় আমি দিই। يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ বলেন সন্তান আমি দেই, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা উভয় সন্তান দান করি, আর যাকে ইচ্ছা চিরজীবনের জন্য বন্ধা বানাইয়া দেই। কে দেন? আল্লাহ কয় সন্তান আমি দেই। আমি আপনি কেমন মুসলমান, আমরা মাজারে গিয়া ওলির কাছে সন্তান চাই? আহা, মাজার দইলা দইলা, মাজারের ওয়াল দইলা দইলা পেট ধরে। সত্যি সত্যি আমি নিজ চোখে দেখছি, মাজারের ওয়াল দইলা কি দলে? পেট দলে। পেটের ভিতরে কি মাজারের বরকতে সন্তান আছে? নাউজুবিল্লাহ। এরপরে চিটাঙে বেশি মাজার। আহা, বাইজিদ বুস্তানির মাজার আছে চিটাঙে। বাইজিদ বুস্তানির জীবনী পড়েন, জীবনও চিটাং আসে না। এই মাজার কোথেকে আসছে আল্লাহ জানে, এটা কি আসমান থেকে আসছে কিনা, মানে নাকি মাটির ভিতর দিয়া হযরত বাইজিদ বুস্তানি ইরাক থেকে সোজা বাইজিদ বুস্তান অর্থাৎ চিটাং চলে আসছেন, আল্লাহ জানে। ওনার জীবনীতে নাই উনি কোনোদিন চিটাং আসছেন। এই বাইজিদ বুস্তানিতে একটা পুকুর আছে, ওইটার ভিতরে গজার মাছ না কি মাছ থাকে। এই পুকুরের ভিতরে কোনো শেওড়া জমে না, যত শেওড়া সব লইয়া লইয়া খাইয়া লায়। নাউজুবিল্লাহ। এই শেওড়া দিয়ে পেট চলে, পেটের ভিতরে কি সন্তান আছে? আর যেটা আছে ডলাডলি দৌড় করে দেবো, কি সন্তান আছে? কথা ঠিক কিনা? সন্তান এবং যা কিছু আমার চাওয়ার কার কাছে চাইবো? আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনারই ইবাদত করি এবং চাওয়া পাওয়া সব কার কাছে? আপনার কাছে। আরেকজনের কাছে কেন চাইবো? কতগুলো আছে লাল দড়ি বাঁধে, লাল রশি বাঁধে হাতের মধ্যে, আছে কি আছে না? কেন লাল রশি বাঁধছে? যে কোনো মান্নত করে ফেলে রশি বাঁধলে মান্নতিটা পূর্ণ হয়। খবরদার, নামাজ যেমন ইবাদত, রুকু সিজদা যেমন ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারোর সামনে রুকু করা যায় না, আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ পড়া যায় না। মান্নত এমন একটা ইবাদত, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না। যাই হোক, আল্লাহর সাথে শিরিক যারা করবে তাদেরকে সোজা লোকমা বানাইয়া কোথায় ফেলবে? জাহান্নামে। 2 নম্বর গেল, জাহান্নামের গর্দান অহংকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বিকুল্লি মান দাআ আল্লাহি ইলাহা আখারা, যারা আল্লাহর সাথে শরীক করবে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আরেকটা আছে অবিল মুসাউবিরিন, যারা দুনিয়াতে ছবি আঁকবে, প্রাণীর ছবি আঁকবে, ছবি তুলবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত সেই গর্দানটা যারা ছবি আঁকছে প্রতিভাবান হইছে। স্কুলে ভর্তি করায় যে জিজ্ঞেস করে আর্ট শিখায় কিনা, ছবি আঁকা শিখায় কিনা, যে স্কুলে বেশি ছবি আঁকা শিখায়, যে স্কুলে বেশি গান বাদ্য শিখায়, সেটার মধ্যে বেশি পয়সা দিয়ে আমরা মুসলমানরা পোলাপাইন ভর্তি করি, ঠিক কিনা? ছবি আঁকবে যারা, এদেরকে বিনা হিসাবে জাহান্নামে ফালাইব। আহা, আমার পোলাটারে ছবি আঁকার স্কুলে ভর্তি করাইলাম, সে জাহান্নামে যাবে একা একা না আমারে নিয়ে যাবে? জোরে বলেন, নিয়ে যাবে। قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সময় বলবে, আল্লাহ গো, যাদের কারণে আমাদের এই পরিণতি, যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, সেই মা বাবা ময় মুরব্বী যারা আমাদেরকে দিন ধর্ম শিক্ষা দেয় নাই, বরং দিন ধর্মচ্যুত হইতে আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে। পোলাটা একটু সাদা সিধা চলে, নামাজ পড়ে, দূর এটা স্মার্ট না। যেটা বেনামাজি হাতের মধ্যে কি করে ব্যাসলেট বাঁধে, কানে দুল লাগায়, এটা নাকি কি হয়ে যায়? স্মার্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এক পোলায় দাঁড়িয়ে রাখছে তবলিগে গিয়া, বাপে কয় আমি ফাঁসিতে ঝুলবো, আমার পোলায় দাঁড়িয়ে রাখছে, আমি আর আমার পোলা বাইরে হইলে পোলা মাইছে আমারে কইব পোলা, ওইটারে কইব বাপ।
একটু বড় যদি আমি বাঁচিতে ঝুলবো। দেখছেন অবস্থা কেমন বাপ। আল্লাহ সকলকে দায়ী রাখার তৌফিক দান করেন। যাই হোক, তো এখন যুগালি কয় হুজুর আমার দোষ নাই, এই যে ইট সুটকি দিয়া বালু আর সিমেন্ট দিয়া যখন মুসল্লা বানাইতে গেছি তখন নুপুর পইরা একটা মহিলা দিছে দৌড়। তার নুপুরের জুনজুন আওয়াজে একটা হাতি ছিল, হাতি দিছে দৌড়। হাতি যখন দৌড় দিছে আমরা সবাই বালতি মালতি ফালাইয়া দিছি দৌড়। এই বালতির পানি বেশি পড়ে গেছে গা। এখন বাচ্চাটা আসলে তো তার দোষ নেই, যত দোষ ওই নুপুর পরা মেয়েটার। তারে ডাকা হইলো যে এর ফাঁসি দিয়া দাও। নুপুর পরা মেয়েটারে ফাঁসির কাছতে দিয়ে গেছে, জানেও না কি লেগে ফাঁসির কাছতে দিতে, মগের মূল্য তো অপরাধ করে কি আর সাজাকা। সে হুজুর আমার কি লেগে বাঁচি, তুই নুপুর পড়ে গেছো, হাতি দিছে তো যোগালির কাজে পানি বেশি পড়ে গেছে, মুসল্লা পাতলা হয়ে গেছে, এমারত দুর্বল হয়েছে, এই এমারত বা বিল্ডিং এর নিচে করে আমার দেশের চোর মরছে, এর লেগে তোর ফাঁসি। এখন মহিলা কয় হুজুর আমার একটা আরজ আছে। কি আরজ? এই নুপুর তো আমি বানাই নাই, আমার কি দোষ? এই নুপুর বানাইছে স্বর্ণকারে, যত দোষ সব স্বর্ণকারের, আমার কোনো দোষ নাই। বাচ্চাকে যৌক্তিক কথা। স্বর্ণকারের নাকি আনা হইলো, স্বর্ণকার বেচারা বুড়া হয়ে গেছে একেবারে। স্বর্ণকার যারা সোনার কাজ করে এরা শুকাইয়া যায় কাজ করতে করতে, চোখে মোটা চশমা, দেখতেন কিনা এদিক দিয়ে রশি ঝুলে। স্বর্ণকারে আমার কাপ দোষ দিব, এর তো বাপ চাচা দাদা কেউ বাইজা নাই, সব দিপুরে গেছে গা, আর কারো দোষ দিতে পারে না। এখন বাচ্চার নির্দেশ এটারে ফাঁসিতে ঝুলাও, চোর মরছে আর লেগে স্বর্ণকারের ফাঁসি। স্বর্ণকার এমন চিকন, ফাঁসির দড়িতে তার গলা ঢুকে না, ঢুকলেও পাক করে বাইরে যায়, ফাঁসির দড়ি গলা আটকে না। চোরে কয়, বাচ্চায় কয় আয় হায়, হাকিম নড়ে তো হুকুম নড়ে না, ফাঁসির নির্দেশ যেহেতু দিছি এই স্বর্ণকারের গলা ঢুকে না, কার গলাটা ঢুকে দেখো, তাড়াতাড়ি তালাশ করো, ফাঁসি দিতেই হবে আপনি। এখন তালাশ করা শুরু করছে রাজার সেনাবাহিনী, কে আছে না আছে। তালাশ করে দেখলো যে সবচেয়ে গাঢ় মোটা হইলো ওই শিষ্যটা, যেটা ঘি গাইতে বেশি। পুলিশে এটারে হ্যান্ডকাপ লাগাইয়া সোজা ফাঁসির কাছতে দিয়ে আসছে। এখন শিষ্য যাইতে যাইতে কয় ওস্তাদ দেখছেন কি মুসিবতে বললাম, ওস্তাদ এবার তোর এটা কইছি যে মগের মূল্য, এটা কি শর্ত হয়েছে তো কি হয়েছে, অন্ত গান যায়। আল্লাহর রস্তে মাছটা এবার বাঁচান, একটা বারের লাগে বাঁচান, আর এক মুহূর্তে এই দেশে থাকতাম না, তো তোরা টাকা লাগবো, তোর তো কবরে বাড়াইয়া দিব। ওস্তাদ মেহরবানি করে মস্কারা করেন না, আপনি একটা ব্যবস্থা করেন। এখন ওস্তাদ ছিল গুরু, তার তো বুদ্ধি আছে, এ ব্যবস্থা করলো। কি ব্যবস্থা? সে সাগরিদরে কয় তুই যাইস না, আমি যাবো, আজকে আমি ফাঁসির কাজটা করবো। সাগরিদ মনে করলো হায় রে, ওস্তাদ আমার লেগে এত মায়া দয়া, আমি ফাঁসির কাছে ঝুলতে যাই, ওস্তাদ আমারে না দিয়া নিজে ঝুলবো। ওস্তাদ মার চাই না, না আমি মরি, এটাই বলা, আমনে মরি না, যত দোষ সব তো আমার, আমি মরু। ওস্তাদ আর সাগরিদে লাগছে মারামারি, সাগরিদে আমি ফাঁসিতে ঝুলবো, ওস্তাদে আমি ঝুলবো। এখন পুলিশটা সব আসতে হয়ে গেছে, ব্যাপারটা কি? ফাঁসিতে ঝুলতে কি কেউ মারামারি লাগে? কথা কয় না, তাই না? আবার রাতের বেলায় ফাঁসি দিয়ে বসেছে, এটা আমারে ফাঁসি হয়ে যাবো। এখন পুলিশটা গিয়ে বাচ্চার কাছে খবর দিচ্ছে, জাহাপনা একটা আশ্চর্য ব্যাপার, কি দুইজন লোক কে কার আগে ফাঁসিতে ঝুলবো এই নিয়ে জনজন ঝগড়া বাঁধাইছে। বাচ্চা তো আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার, তাড়াতাড়ি নিয়ে আসো। বাচ্চার সামনে যখন নিয়ে আসা হইল, জিজ্ঞেস করলে ব্যাপারটা কি? গুরু কয় জাহাপনা আপনার কাছে না বলে উপায় নাই, আপনি এই দেশের মহান বাদশা, আপনার কাছে আমি মেন রহস্যটা বলবো, খুলে বলবো। কি? এটা এমন একটা ক্ষণ, এমন একটা মুহূর্ত, এই মুহূর্তে এত লক্ষ লক্ষ মানুষ সবাই দেখতেছে, হৃদয় বিদারক দৃশ্য। যেই ব্যক্তি এই মুহূর্তে সকলের সামনে ফাঁসির কাছে ঝুলবে, আমি এক্ষুনি জানতে পারলাম সরাসরি সোজা আসে বৈকুণ্ঠ স্বর্গে চলে যাবে। সোজা কোথায় চলে যাবে? বাদশা কয় গুরু মানুষ, চুল বড় বড়, সন্ন্যাসী মার্কা মানুষ, নিশ্চয় আধ্যাত্মিক ব্যাপার, আমি এই সৌভাগ্য কাউরে লাভ করতে দিব না, আমি থাকতে এই সৌভাগ্য কেউ পাবে না, আমি নিজেই ফাঁসিতে চলবো।
দৌড়ায় আইসা বাচ্চা ফাঁসিতে ঝুলে গেছে। মগের মূল্য বাচ্চা ও মগা ফাঁসিতে ঝুলছে। আল্লাহর এই পৃথিবী কি মগের মূল্য? ইমানদার আর বেঈমান কি এক মাপের? আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। হযরত ওমর আবু জাহেলের ভাগনা ছিলেন। কার ভাগনা? আবু জাহেল বুদ্ধি বেশি ছিল। হযরত ওমরের বুদ্ধির সাথে সাথে প্রচন্ড সাহসী ছিলেন তিনি, প্রচন্ড সাহস ছিল। এই জন্য আবু জাহেল খালি উস্কায় মোহাম্মদকে কে হত্যা করবে। আবু জাহেল নিজে দৌড় দেয় না, হযরত ওমর খোলা তরবারি নিয়ে দিচ্ছে দৌড়। কত বড় সন্ত্রাসী, কত বড় সাহসী দেখেন। কিন্তু আল্লাহ রাসূল দোয়া করেছিলেন বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আল্লাহ গো ওমর বা আবু জাহেলের কাউকে আপনি হেদায়েত দিয়া তাদের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। নবীর দোয়া কে কবুল করেন? আল্লাহ। হযরত ওমর আল্লাহ রাসূলকে হত্যা করতে বের হইয়া রসুলে পাকের কল্লা নিতে বের হইয়া রসুলে পাকের কল্লা না নিয়া নিজের কল্লাটা রসুলের কদমে দিয়ে দিচ্ছেন। এখন আল্লাহ পাক হযরত ওমর এবং আবু জাহেল দুইজনকে দৃষ্টান্ত দেন। হযরত ওমরের ব্যাপারে আল্লাহ বলেন, আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু, ওই ব্যক্তি যে মুর্দা ছিল আমি তাকে ঈমান দিয়া জিন্দা করেছি। কে জিন্দা করেছেন? আল্লাহ। মুর্দা ছিল, কাফের মানে মুর্দা, ঈমান দিয়া জিন্দা করছেন কে? আল্লাহ। ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস, তার সামনে আমি একটা ঈমানের নূর দিয়েছি, সেই নূরের আলোয় সে জান্নাতের পথে অগ্রসরমান। সুবহানাল্লাহ। কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা, এই ওমর ওই আবু জাহেল কোনজন বরাবর হতে পারে না, কারণ আবু জাহেল ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিন মিনহা, এমন অন্ধকারে আবু জাহেল জীবনেও সে অন্ধকার ভেদ করে সে বের হতে পারবে না। কে বলেন? আবু জাহেল আর ওমর কি এক? ইমানদার আর বেঈমান এক নয়, এটা কে বলেন? আল্লাহ। আমার কথা বেশি আমি লম্বা করব না। এখন আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য চতুর্মুখী চক্রান্ত চলছে, কথা ঠিক কিনা? হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একবার বাজারে বের হয়েছেন। ছোট্ট মানুষ, খালা বা মামা ফুফু কে জানি একটা সোনার আংটি দিচ্ছে। ছোট্ট মানুষ সোনার আংটিটা পরে বের হয়েছে। একটা মাসলা বর্ণনা করি আপনাদেরকে। পুরুষ মানুষ সোনার কোন অলংকার করতে পারবে না, এটা কার নির্দেশ? কার? আল্লাহর নির্দেশ। নারীরা পারবে, নারীদেরকে অধিকার বেশি দিচ্ছেন কে? আজকে নারীরা কয় আল্লাহ নাকি তাদেরকে ঠকাইছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। নারীদেরকে আল্লাহ কত বেশি অধিকার দিচ্ছেন, আল্লাহু আকবার, বলে শেষ করা যাবে না। নারীদেরকে রানী বানায় রাখছেন কে? আল্লাহ। পুরুষরা নারীদেরকে বিয়ে করার পর স্ত্রীকে সারা জীবন বসে বসে খাওয়াইবে, স্ত্রী বসে শুধু ঘরটা দেখাশোনা করবে, বাচ্চা লালন পালন করবে। পুরুষের দায়িত্ব স্ত্রীকে সারা জীবন খাওয়াইতে হবে। আল্লাহু আকবার। এটা কি অধিকার বেশি না অধিকার কম? কামাই করতে হবে পুরুষ, হাতে খাতে সব জায়গায় গিয়ে কামাই করো। কামাই করা যে কত কঠিন, আল্লাহু আকবার। জিজ্ঞেস করো যারা কামাই রোজগার করে, কথা ঠিক কিনা? মহিলারা যদি কামাই করতে যায় আল্লাহর বিধান লঙ্ঘন করে বেইজ্জত হইতে হয়, কথা ঠিক কিনা? এক আমেরিকান মহিলা চাকরি করে। এখন তার বান্ধবী তারে জিজ্ঞেস করে চাকরিটা কেমন লাগে। দূর আমেরিকান পুরুষদের সাথে চাকরি করি, একেবারে একগুণ। কেন? সারাদিন ইয়েসার করতে হয় আর রাতভর নৌচার করতে হয়। বুঝেন নাই মনে হয়? রাতভর নৌচার করতে হয়, কথা বুঝেন না? কিসের নৌচার? বেশিরভাগ মানুষ আমার কথাটা বুঝে নেই, চিন্তা করে বুঝে দিয়ে। নারীরা চাকরি করতে গেলে নারীদের ইজ্জত নষ্ট হয়, কথা ঠিক কিনা? সকালবেলায় অফিস টাইমে বাসে দেখেন পাবলিক সার্ভিস গুলোতে নারীদের কি দুরবস্থা। সুখ কোনোদিন, শান্তি কোনোদিন ধরা দিবে না তোমাদের, কারণ তোমরা কার বিধান লঙ্ঘন করেছ? আল্লাহ। কামাই রোজগার তোমাদের দায়িত্ব নয়,
তোমাদেরকে কামাই করে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দান করেছেন, কথা ঠিক না? কত দাম নারী শরীরতে সতীত্বের, আল্লাহ আকবার। ইসলামে এত কঠিন সাজা কোন অন্যায়ের ব্যাপারে করা হয় নাই। কোন নারীর সতীত্ব যদি কোনো পুরুষ হরণ করে, তাহলে সেই পুরুষকে অর্ধেক পর্যন্ত গাড়াবে মাটির নিচে, বাকি অর্ধেকের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করে তাকে হত্যা করা হবে। একটা মা একটা বোনের ইজ্জতের এত মূল্য ইসলামে। সুবহানাল্লাহ। আজকে যারা আমাদেরকে আদর্শ শিখাচ্ছে ইউরোপিয়ানরা, এদের কাছে সবচাইতে সস্তা হইল নারীর ইজ্জত। কথা কি ঠিক না? আমাদের কাছে সবচাইতে দামি আমাদের মা বোনদের ইজ্জত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত, কোনদিন তাদের মাদেরকে মডেল বানাবে না, ঠিক কিনা? কোনদিন তাদের মেয়েদেরকে গার শরীর দেখাইয়া মানুষের নজর কাড়িয়া মানুষ শরীর লেহন করে এরকম কইরা পয়সা কামাবে না, ঠিক কিনা? মুসলমানদের মধ্যে যারা কুলাঙ্গা, যারা ইসলামের সীমা অতিক্রম করে পার হয়ে গেছে, এরাই একমাত্র এদের মা বোনদেরকে মডেল, নায়িকা, গায়িকা, তারকা বানাইতে পারে, কথা ঠিক কিনা? আমাদের তারকা মডেল হইলেন আম্মা জান আয়েশা, আমাদের তারকার মডেল হইলেন আম্মা জান হাদিজা, আমাদের তারকার মডেল হইলেন হযরত আসিয়া, হযরত মরিয়ম, কথা ঠিক কিনা? কাকে মডেল বানাই? আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন নারীদেরকে। বিয়ে করতে হইলে নজরানা দিতে হয়, মহর। সমান অধিকার না, নারীদের অধিকার বেশি, নারীদের অধিকার বেশি। আমরা তাদেরকে সতীত্বের নজরানা দেই। বিয়ের জন্য মহর খাচ্ছ, মহর দিয়া এদেরকে নজরানা দিয়া এদেরকে কবুল করে সসম্মানে ইজ্জতের সাথে ইজ্জতের সাথে ঘরে রানী করে তুলে আনি, কথা ঠিক কিনা? আমরা যে যৌতুক গ্রহণ করি, এরা মুসলমান নামের কুলাঙ্গার। নারীদেরকে দেওয়া দরকার, সেই জায়গায় নারীদের থেকে উল্টা জুলুম করে উসুল করে। হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কোন পুরুষ মানুষ কাপুরুষ, সে পুরুষ নয়, সেই কাপুরুষ কোন মা কোন বোনের বিয়েতে গিয়া, সে বিয়ে করতে গিয়া যৌতুক নিবে, হারাম শুয়োর সে খাইলো, কথা ঠিক কিনা? হারাম। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, হাদিসে পাকে আছে কোন মুসলমানের সম্পদ কারোর জন্য রাজি হওয়া ছাড়া হারাম, হালাল নয়। আপনাকে যে যৌতুক দিচ্ছে মেয়ের বাবা, বড় কষ্টে করে মুসিবতে পড়ে দিচ্ছে, না পারতে দিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। কত ইজ্জত আল্লাহ দিছে জান্নাতে। পুরুষদের জন্য সোনার কোন অলংকার পরা দুনিয়াতে হারাম। পুরুষরা জান্নাতে গিয়ে সোনার অলংকার পরবে। পুরুষদের জন্য রেশমি কাপড় পরা দুনিয়াতে হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। পুরুষরা জান্নাতে গিয়ে রেশমি কাপড় পরবে। পুরুষদের জন্য যেটা জান্নাতে, আল্লাহ তাআলা সেই নেয়ামত, জান্নাতি নেয়ামতটা নারীদেরকে দুনিয়াতে দিতেন। নারীরা দুনিয়াতে স্বর্ণ অলংকার পরবে, নারীরা দুনিয়াতে রেশমি কাপড়, সিল্কের কাপড় পরবে। সুবহানাল্লাহ বলবেন? এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন। أولئك لهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها يحلون من أساور من ذهب ولؤلؤا